আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। এটা নিয়ে আমাদের তরুণ শিক্ষার্থীদের মধ্যে অনেক বেশি কনফিউশন কাজ করে। সেটা হচ্ছে ডায়েটিশিয়ান আর নিউট্রিশনিস্ট। অনেকেই মনে করেন ডায়েটিশিয়ান আর নিউট্রিশনিস্ট একই পেশা, একই কাজ, কিন্তু যে বেসিক সেখানে সাধারণ কিছু পার্থক্য আছে। ডায়েটিশিয়ান মূলত সেই ব্যক্তি যিনি বিভিন্ন বিষয়ে স্পেসিফিক ডায়েট দেন এবং হাসপাতাল ভিত্তিক ডায়েট প্রদান করে থাকেন, যেমন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, হেমোডায়ালাইসিস, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, এরপর বিশেষায়িতভাবে ওবেসিটি ম্যানেজমেন্ট, পেডিয়াট্রিক নিউট্রিশন, ফার্টিলিটি নিউট্রিশন, হেপাটিক নিউট্রিশন, রেনাল নিউট্রিশন। আলাদা আলাদা ক্ষেত্রে যে পথ্য বা ডায়েটের যে পরিকল্পনাটা, এটা ডায়েটিশিয়ান দিয়ে থাকেন। এই পরিকল্পনাটা করতে হলে তাকে অবশ্যই খাদ্য ও পুষ্টিবিজ্ঞানে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করতে হয় এবং একটি হাসপাতাল সেটিংয়ে কাজ করার ন্যূনতম 3 থেকে 6 মাসের অভিজ্ঞতা থাকতে হয়। বিশ্বের বিভিন্ন দেশে রেজিস্টার্ড ডায়েটিশিয়ান বলে একটি উপাধি আছে, যার আন্ডারে স্পেসিফিক বিষয়ের জন্য স্পেসিফিক ডায়েটিশিয়ান নিয়োজিত থেকে থাকেন। একজন ডায়েটিশিয়ান যে ডাক্তার আছেন বা চিকিৎসকের যে টিম আছেন তাদের সাথে থেকে তাদের নির্দেশনা অনুযায়ী ডায়েটটা তৈরি করে দেন। অবশ্যই তাকে খাবার সম্পর্কে অনেক বেশি নলেজ রাখতে হবে, খাবারের বৈচিত্র্যতা সম্পর্কে তাকে জানতে হবে। অন্যদিকে নিউট্রিশনিস্ট হচ্ছেন সেই ব্যক্তি যিনি সাধারণ মানুষের পুষ্টি সচেতনতা নিয়ে কাজ করবেন, গবেষণা করবেন, খাদ্য নীতি বা পলিসিগুলো নিয়ে কাজ করবেন। তার শিক্ষাক্ষেত্র কিন্তু ফুড সায়েন্স, ফুড টেকনোলজি, পাবলিক হেলথ এগুলোও হতে পারে। দেখা যেতে পারে যে তিনি অনেক বেশি গবেষণা এবং ফিল্ড ওয়ার্ক দ্বারা নিজেকে অনেক বেশি সমৃদ্ধ করে একজন নিউট্রিশনিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আমাদের দেশের পরিপ্রেক্ষিতে কর্মক্ষেত্রেও দেখা যায় যে নিউট্রিশনিস্ট হিসাবে খাদ্য ও পুষ্টিবিজ্ঞানে যারা স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তাদেরকেই বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে। তাহলে সংক্ষেপে বলা যায় যে সব ডায়েটিশিয়ানই নিউট্রিশনিস্ট, কিন্তু সব নিউট্রিশনিস্টই ডায়েটিশিয়ান নয়। সব কথা শেষ কথা হচ্ছে ডায়েটিশিয়ান হন আর নিউট্রিশনিস্ট হন, সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত করুন। সবাইকে ধন্যবাদ।